মূর্তি লইয়া গেছে বাজারে বিক্রি করতো। আগে কিন্তু খুদারে বিক্রি করন যেত, এখনো বিক্রি হয়, তা কইয়া লাভ নাই। খুদারে বাজার আনাইছে বিক্রি করতো। রাস্তার মধ্যে আবু জাহেলের কাঁধে করে খুদা নিতেছে বিক্রি করার জন্য। তো রাস্তার মধ্যে আবু জাহেলের প্রস্রাবে ধরছে। এখন খুদারে কাঁধে রেখে কি প্রস্রাব করা যায়? শরম না? খুদারে একটা গাছের গুড়ায় রাখছে, রাখকে আবু জাহেল গেছে প্রস্রাব করতে। হঠাৎ করে কুকুর আসছে। কুকুরের খাসলত দেখবেন, কুকুর নেচা জায়গায় প্রস্রাব করে খুব কম। কুকুরের কাজ হইলো উঁচা জায়গাতে সে প্রস্রাব করে। দেখছেন নি কি জানে? আমি দেখে কইতেছি। কুকুরের আরেকটা অভ্যাস হলো, কুকুর প্রস্রাব করার আগে মাটি পরীক্ষা করে। মাটি টাটি পরীক্ষা টরীক্ষা কইরা এরপর উঁচা জায়গা পাইলে সে স্প্রে করে। কুকুরের আরেকটা অভ্যাস হলো, সে এক জায়গায় পুরা প্রস্রাব করে না, জায়গায় জায়গায় এখানে 100 টাকা, এখানে একটা সিটা দেয়, এখানে একটা স্প্রে মারে, এখানে একটা মারে, এই আর দিন তার কাজ হইল এটা। তো হঠাৎ করে গিয়ে গাছের গুড়ায় দেহে খুদা বসা, তো তার তো উঁচা জায়গা দরকার। নাক দিয়া প্রথম টান দিছে, সে তো মাটি পরীক্ষা করে, নাক দিয়ে টান দিয়েই হে গ্রান ফাই দিছে। গ্রান ফাইতে দিরি সে এইভাবে ফাউ তুলে দিছে, দিয়া তার তো অভ্যাস হইলে এক সিটা দেয়, কিন্তু এদিন যে ফাউ তুলছে আর এক সিটা দেয় না, ফুরাটে ছেড়ে দিছে। আবু জাহেল চিন্তা করলো, আমি প্রস্রাব করি এখানে, শব্দ করলে এখানে হল, পিছনে শব্দ করে কেন? তাকায়া দেখে খুদারে গোসল করাইতেছে। আবু জাহেলের খুব রাগ উঠছে, রাগ কইরা খুদার সামনে গিয়ে খারাইছে। কুকুরে কিছু করে নাই, কুকুর গেছে গা, কুত্তারা তো কিছু বলে নাই। খুদার সামনে খারিয়া কয়, এ খুদা, তুই যদি আসলে কোনো খুদা হইতি, তে কি তোর উপরেই খামটা করতে পারে? তুই যে হুদা এটা আমি স্পষ্ট আগেই জানি, আর এখন যে আমার সামনে তোরই কামটা করলো, তোর তো ইজ্জত নাই, কিন্তু আমার তো ইজ্জত আছে। আমি নিজেই ইজ্জত হারাই ফেলাইছি, আমার সামনে আমার খুদারে কুত্তায় গোসল করাই দিছি। তোর যদি কোনো পাওয়ার থাকতো তাহলে কুত্তার পুরা বডিটারে তুই ফেরালাই শেষ করে দিতি, অথবা কুত্তার উপরে ঠাডা ফালাই দিতি, তাও পারলি না। তার মানে বোঝা গেল তুই কোনো খুদা না, তুই হুদা। গাছের একটা ডাল লইয়া খুদার ইচ্ছা মতো বাইরেছি, কি এর বিক্রি করতো, ভাইঙ্গা হমান করছে। শেষে আবু জাহেল এই খুদার ভাইসাইয়া কয়, আমি জানি তোরা খুদা না, মুহাম্মদের খুদাই হলো সঠিক খুদা। সুবহানাল্লাহ। এই কথা আবু জাহেলের মুখ দিয়া আল্লাহ বাইর করছে। আর আবু জাহেল এক আল্লাহকে সে বিশ্বাস করত মনে প্রাণী, কিন্তু বলুন বিশ্বাস করার পরেও কি সে ইমানদার ছিল? না। আল্লাহ বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়। এখন ওই খ্রিস্টান লোক বলতেছে যে সে তো আল্লাহ বিশ্বাস করতো, নবী তো বিশ্বাস করতো না। আমি তো নবীও বিশ্বাস করি, তা তো আমি ইমানদার। এই লোকে বললো যে না, নবী বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়। খায় আপনি আবু তালেবরে চিনেন? তো আবু তালেবের তো অনেক গল্প শুনি। বছর আবু তালেবকে রাসূলকে আবু তালেবে লালন পালন করছে। গোটা পৃথিবীর সমস্ত আশেকে রাসূলের প্রেম ভালোবাসা এক জায়গায় করলে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। আল্লাহর রাসূলের ছায়ার মতো আবু তালেব ছিল। সেই আবু তালেব রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। সেই আবু তালেব কি জান্নাতে গেছে? ইমানদার ছিল? তাহলে আবু জাহেল আল্লাহরে বিশ্বাস করত, আবু তালেব আল্লাহরও বিশ্বাস করত, রাসূলও বিশ্বাস করত, কিন্তু ইমানদার হইল না কেন? ইমানদার হওয়ার জন্য শর্ত আছে, কথা কয় না দি? হ্যাঁ, খালি বিশ্বাস করলেই ইমানদার না। আমরা হইলাম সব বিশ্বাসে কাজে না, কথা কয় না দি? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর হুকুম পালন করত না। আবু তালেব রাসূলকে ভালোবাসত, কিন্তু রাসূলের ইতাআত করত না, রাসূলের অনুকরণ করত না। আবু জাহেল আল্লাহকে মানত প্রভু হিসাবে, কিন্তু প্রভুর আইন মানত না। আমরা তো আল্লাহরে মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের তরিকা মানি না। সুতরাং আমরা তো দাবি করতে পারি ইমানদার, ইমানের পরীক্ষা করার থার্মোমিটার থাকলে আল্লাহর কসম সবগুলার ইমানের কৌটার মধ্যে 0 পয়েন্ট চলে আসতো। এখন আমরা ইমানদার দাবি করি শুধু সাবাবাজির জোরে, কথা কন, সাবাবাজি। বিশ্ববিখ্যাত সুৎকুর, যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত সুৎকুর ডক্টর ইউনুস, তাকে যদি জিজ্ঞাসা করেন সেও আপনাকে বলবে আমি একজন ইমানদার। কি বলবে? অথচ সুদের জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে, যেটার উপরে আর কোনো পুরস্কার নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি 100 সেঞ্চুরি করছে দর্শন কইরা, 100টা মেয়েকে দর্শন করছে, মিষ্টি বিতরণ করছে, আনন্দ ফুর্তি করছে, এরও যদি জিজ্ঞাসা করেন এ কবে আমিও ইমানদার। কথা কয় না? যারা মানুষকে খুন করে, ঘুম করে, হত্যা করে, এমন খুনিদের ডাকাতদেরকে যদি জিজ্ঞাসা করেন সেও বলবে আমি ইমানদার। কেন বলে? কারণ আপনার মাথার কোনো থার্মোমিটার নাই। কথা কয় না? আমাদের সমাজের মানুষ নামাজ নাই, এক ওয়াক্ত, ফর্দা নাই, শরীয়ত নাই, কোরআন হাদিস মানে না, মন গড়া জিন্দেগি চালায়, নাইস গান হুক্কুর হাক্কুর দিয়ে জিন্দেগি শেষ করছে। এরও যদি জিজ্ঞাসা হবে আমি পাক্কা ইমানদার, তখন ইমানদারের দাবি তো সবাই করে। এলে কি আসলে আল্লাহর আদালতে সবাই ইমানদার? মেইন হলো আল্লাহর আদালতে কে ইমানদার, এটা হলো মূল বিষয়। ঠিক তেমনি ভাবে সকলেরই দাবি আমরা জান্নাতে যেতে চাই। কথা হয় না? আমরা যেমন ইমানদার দাবি করি, আমাদের টার্গেট হলো আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু সবারই তো দাবি, আমারও দাবি, আপনারও দাবি। কথা কর না? যে আল্লাহর হুকুম মানে তারও দাবি, যে মানে না তারও দাবি জান্নাতে যেতে চাই। কিন্তু আল্লাহ বলেন জান্নাত তো তোর মামুর বাড়ি না আর তোর শ্বশুর বাড়ি না, তুই চাইলেই জান্নাত পাবি না। জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। কথা হয় না? এক নাম্বার শর্ত কি? আল্লাহ কোরআনে বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হলো ঈমান। বলেন এক নাম্বার শর্ত কি? ঈমান বলতে মুখে বলছি আমি ঈমানদার এমন ঈমানদার না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর উপরে। কথা হয় না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই মালিকের উপর আমাদের বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলেই হবে না, মালিকের হুকুম পালন করতে হবে। আমার কথা আপনারা বুঝেননি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। আল্লাহ কিন্তু এই কথাটা কোনো বেঈমানকে বলে নাই যে তোমরা ঈমান আনো। খুব খেয়াল করবেন, কোরআনের কথাগুলি শুনতে গেলে একটু মেধা খাটাইয়া শুনতে হয়। গিচ্ছা কাহিনী শোনার জন্য মেধা খাটাইতে হয় না। কিন্তু গিচ্ছা কাহিনী শুনতে চান তাহলে কোনো মনোযোগ লাগে না। কোরআনের কথাগুলি শুনতে গেলে আপনার মাথাটা খাটাইয়া শুনতে হবে। এখানে যতগুলো আয়াত দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা ব্যবহৃত, প্রত্যেক জায়গায় মালিক ঈমানদারকে ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা তোমরা ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো। কোন বেঈমানকে বলে নাই যে আমারে ভয় কর। আল্লাহ কিন্তু ঈমানদারকে বলে, ঈমানদারকেই বলে আমারে ভয় কর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এখানে কোনো বেঈমানকে আল্লাহ ওয়াজ করে নাই। ওয়াজ করছে কারে? জোরে কই। ঈমানদারকে বলে ঈমানান, ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বান্দা বাঁচ। ঈমানদারকে বলে বান্দা আমারে ভয় কর। তার মানে আল্লাহ ওয়াজ করে ঈমানদারকে, কোনো বেঈমানকে করে না। কিন্তু প্রশ্ন হলো আমরা সবাই যারা বসছি ওয়াজ শোনার জন্য আসছি, আমাদের সবার জানা আমরা ঈমানদার। কথা হয় না? ঈমানের দাবি লইয়া মাহফিলে আসছেন সবাই, তো আমরা জানি আমরা ঈমানদার। এই ঈমানের দাবি লইয়া মাহফিলে বসছি, কিন্তু আল্লাহ প্রথমেই বলে এক নাম্বার শর্ত হলো ঈমান। তার মানে ঈমানদারের কাছে ঈমানের বয়ান চলতেছে, ঠিক কিনা? ঘটনা কি? ঈমানের দাওয়াত তো দিবে বেঈমানকে, ঈমানের দাওয়াত তো দিবে আল্লাহর বিরোধিতা যারা করে তাদেরকে। আল্লাহকে যারা মানে, ঈমান যারা আনছে তাদেরকেই কেন আল্লাহ বলে ঈমান আনো। তার মানে বোঝা গেল আল্লাহ ভালো করে জানে আমরা নামে মুসলমান কামে না। আমাদের মধ্যে বেজাল আছে না নাই? এটা আল্লাহ জানে, দুনিয়ার মানুষ জানে না। তাই আল্লাহ আমাদের কি বারবার টার্গেট করে, এই ধোঁকাবাজেরা ধোঁকাবাজি করিস না, ঈমানদার দাবি করস, ঈমান আন আমি আল্লাহর উপর। আল্লাহ তো জানে আমরা তো ধোঁকাবাজি করতেছি। এই জন্য আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপর। যুবক বায়না, চাঁদ পুনের বায়না, কথাগুলি যদি ব্রেইনে ঢুকান তাহলে আপনার বুঝে আসবে
আল্লাহর কসম মনোযোগ দিয়া শুনেন, কোনো গিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোনো কাল্পনিক গল্প নয়, কোনো দাদার গিচ্ছা না, বাবার গিচ্ছাও না। মনোযোগ দিয়া শুনেন, ইমানদারকে আল্লাহ বারবার টার্গেট করে, ইমানদারেরা ঈমান আন তুই আমার উপর। তার মানে বোঝা গেল আমাদেরকে টার্গেট করার কারণ হলো আমাদের প্রতি আল্লাহর সন্দেহ আছে। সন্দেহ আছে না নাই? কারণ আমরা যে বারবার ঈমান বিক্রি করি এটা আল্লাহ ভালো করে জানেন। এই মুসলমানের ঈমান সকালে লইয়া ঘর থেকে বাহির হয়, বিকালে ঘরে বেঈমান হইয়া ঘরে প্রবেশ করে। আমরা নিজেরা ঈমানদার দাবি করি। ফার্মেসিতে গিয়া কয় ভাই আপনার ওষুধ যদি না খাইতাম তাহলে আমি মারাই যাইতাম। মানুষের কাছে গিয়া বলে আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো তাহলে আমি না খেয়ে মারা যাইতাম। আছে নিরম কথা। আবার নিজের ঈমানদার দাবি করে। আল্লাহ বলেন একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে। আমাদের সমাজের মানুষ মাথা নত করে গিয়া বাবার কাছে, মাজারে, দরগাতে, ল্যাংটারে, জডারে, সব জায়গায় গিয়া মাথাটা খাইয়া বসে থাকে। অথচ এই মাথা কার জন্য? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না। আমাদের সমাজের মানুষ দোয়া করে আর গান গায়, কয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। এই কথাগুলির দ্বারা ঈমান আপনাকে 3 তালাক দিয়া বিদায় হয়। কারণ চাইবো কার কাছে? দেওয়ার মালিককে, সেজদার মালিককে। তাহলে আ জায়গায় বে জায়গায় যদি সেজদাতে খায় ঈমান থাকবো নি? এই আমাদের খাসলত আছে। এই জন্য আল্লাহ আমাদের কি বলে ঈমান আন। কোন বেঈমানকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয় না, কারণ হে তো বেঈমান, প্রকাশ্যে বেঈমান। কিন্তু মুসলমান দাবি করে। আমাদের মধ্যে মুনাফিক আছে না নাই? মুনাফিক বেশি, মুসলমান দাবি করি ঈমান চলে গেছে বহু আগে, সে জানে না বেঈমান হইয়া কত ঈমানদার মারা যায়। ঠিক নেই? যুবক ভাই, জান্নাতের দাবি করি সবাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি আমল? নেক আমল। 2 নাম্বার নেক আমল। গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, সব জায়গায় শুধু গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। ঠিক নেই? আজকে যদি মাহফিল আমি নাই সাফ হয়তো, ওই যে বিদ্যুৎ বিক্রি করে আফা যদি আইতো, কিতা বুঝেন? আফায় যদি আইতো এলাকার মধ্যে কি জায়গা দিতে পারতেন? টিকেট দিয়েও আপনি মানুষ টেকায়া রাখতে পারতেন না। কেন? গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? গুনাহের প্রতিযোগিতা বেশি। গুনাহের প্রতিযোগিতা বেশি, নেকির প্রতিযোগিতা কম। এই জন্য মানুষ গুনাহের দিকে দৌড়ায়। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। তাহলে ঈমান আনার পরে নেক আমল করতে হবে। আল্লাহ কিন্তু আগেই নেক আমলের কথা বলে নাই। এই ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমল করতে হবে। এখানে যে বসছেন এটা নেক আমল। এটা কি? যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হবে। যুবক ভাই, হাসরের মাঠে যখন 2টা দল হবে, 2টা দলে মানুষ ভাগ হবে, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীরা যখন ডান দিকে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীরা ডান দিকে যাবে। ডান দিকে যাওয়ার মানে হলো মালিক ঘোষণা করবে গো, আল্লাহ বলে বান্দা শুন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আমি আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিব। কোনো হিসাব আমি নিব না। বলুন কোনো হিসাব নিবে না, কারণ হিসাব নিতে গেলেই তো বান্দা ধরা পড়ে যাবে। কথা হয় না? হিসাব যদি আল্লাহ চায়, কেউ হিসাব দেওয়ার যোগ্যতা রাখে না। নবীজি নিজে আমাদেরকে ওয়াজ করে শোনাইছেন, এ সাহাবীরা শোনো, আমি নবীর কাছে আমার আল্লাহ হিসাব চাইবে না, কিন্তু আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চাইতো, আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না।
এই জন্য আল্লাহ বলেন আমি যাদেরকে জান্নাত দিব এটা বিনা হিসাবেই দিব। হিসাব যাদের কাছে চাইব তারা ধরা পড়ে যাবে। কথা বুঝতেছেন? যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। রব্বে কারীম বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব এক দলকে, আর এক দলের কাছ থেকে হিসাব চাইব, তারা ধরা পড়ে যাবে। একটা দল জান্নাতের ভিতরে প্রবেশ করা মাত্রই আল্লাহ বলবেন বান্দা দাঁড়া, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করছস, আমি আল্লাহ সর্বপ্রথম তোদেরকে একটা পুরস্কার দিব। পুরস্কারটার নাম হলো হায়াত, আর কোনোদিন তোরা মরবি না। জান্নাতীদের এক নম্বর পুরস্কার হলো মরবি না, মরবি না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, শুরু আছে, এটার শেষ নাই। আসিনি এলাকা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মরণ নাই, এটার হায়াত শুরু আছে কিন্তু শেষ নাই। দুই নাম্বার আল্লাহ ঘোষণা দেয় বান্দারে আমি তোরে বৃদ্ধ বানাবো না, বয়স দিব 32 বছর, তোর বয়স কোনোদিন 33 হবে না। আল্লাহ এরপরে বলে বান্দা শুন, আমি আল্লাহ তোরে আরো নিয়ামত দিব, আমি তোরে কমপক্ষে 60 হাত লম্বা বানাবো। এরপর আল্লাহ বলেন তোর কণ্ঠটা আমি দাউদ নবীর মতো সুন্দর করে দিব, তোর চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। আল্লাহ বলেন চরিত্রটা দিব আজিম চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে বলেন আজিম চরিত্র কার জানেন? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজিম চরিত্র আমার শেষ পয়গম্বরের চরিত্র। আজিম চরিত্র সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ জান্নাতের ভিতরে দিবে, বউ পাইবেন কমপক্ষে 72টা কইরা। সুবহানাল্লাহ। আজিনি সুবহানাল্লাহ। এটা তো জোরে হওয়ার কথা। কমপক্ষে বউ পাইবেন 72টা। রব্বে কারীম বলেন বান্দা এরপরে রাজত্ব দিব, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা রাজত্ব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমেরিকার প্রেসিডেন্ট কাউরে বানায়, এটার কি বিরোধী দল থাকে না? লামানোর জন্য দল থাকেনি? এটা কি চিরস্থায়ী হয় না ক্ষণস্থায়ী? আল্লাহ বলেন আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো ক্ষণস্থায়ী, আর বাংলাদেশের যদি প্রধানমন্ত্রীও বানায় 15 বছর হোক 20 বছর পরে হোক লাম তৈব কথা হয় না? যদিও 15 বছর আবার 5 বছর গেলে না হয় 20 বছর হইব, এরপরও লামতেই হবে। কথা হয় না? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থাকতে পারে নাই, ডব্লিউ বুশ থাকতে পারে নাই, বারাক ওবামাও থাকতে পারে নাই, এখন জো বাইডেন সেও থাকতে পারবে না। যদিও বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা মারাত্মক দেশ, যে বয় আর 20 বছরে নামে না, কিন্তু আল্লাহ কয় এরপরও নামন লাগবো। কারণ অতীতেও কেউ থাকতে পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাজ্জাদ পারে নাই। আল্লাহ বলেন কেউ ক্ষমতা চিরস্থায়ী পাবে না, কিন্তু জান্নাতের ভিতরে আমি যে ক্ষমতা দিব এটা শুরু আছে কিন্তু শেষ নাই। কোন শেষ? সর্বনিম্ন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব। কথা হয় না? পিছনে কোনো বিরোধী দল থাকবে না। দুনিয়াতে বিরোধী দল আছে, জান্নাতে কোনো বিরোধী দল লামানোর জন্য কোনো আন্দোলন হবে না, মানববন্ধন হবে না, মিছিল মিটিং হবে না, বোমা মারা হবে না, গাড়ি পোড়ানো হবে না। কথা হয় না? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ যাকে দিবে এটার শুরু আছে শেষ নেই। এরপরও জান্নাতীরা বলবে মালিক গোটা জান্নাতের ভিতরে আমরা ভ্রমণ করলাম, সব তুমি দিলা, কিন্তু এরপরও কিছু পার্সোনাল ব্যক্তিত্ব থাকে, আমার বন্ধু থাকে, আমার দুনিয়ার জমিনে অনেক ব্যবসায়ী বাইরা ছিল, চাকরিজীবী বন্ধু ছিল, খেলাধুলার কিছু সাথী ছিল, আমার কিছু মহব্বতের মানুষ ছিল। গোটা জান্নাতটা আমি ঘুরলাম, তাদেরকে পাইলাম না। আল্লাহ কয় বান্দারে ওয়া আমিলুস সালিহাত,
দুনিয়াতে নেক আমল করছিলি, ইল্লাল্লাযীনা আমানু, তুই ঈমান আনছিলি, নেক আমল করছিলি, আমি আল্লাহর হুকুম মানছস, আমার বন্ধুর তরিকা অনুযায়ী জীবন যাপন করছস, খুশি হইয়া নিম্নস্থলের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি রাজত্ব দিছি, খুশি হইয়া। সুবহানাল্লাহ আছে থাকলে কই না কেড়ে রব্বে কারীম ঘোষণা দেন, খুশি হইয়া দিছি গো। এবার জান্নাতি বলে, আল্লাহ আমার বন্ধুরা কোথায়? আল্লাহ কয় জাহান্নামে আছে। মালিক রে, আমার বন্ধু যদি জাহান্নামে থাকে আমি কি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে পারবো? আল্লাহ কয় এই সুযোগ তো নাই, তুমি জান্নাতি, সে জাহান্নামী, দুইজনের দুইটা প্লাট আলাদা, তুমি উপরে সে নিচে। জান্নাতীরা বলেন, মালিক আপনি তো বলেছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন, জান্নাতীরা যা চাইবে তা দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইছিলাম বলে কইছিলেন, তাহলে তো ওয়াদা রাখতে হয়। মালিক বলেন, আমি ব্যবস্থা তোমাদেরকে করায়া দিব। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহ কোরআনে বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীরা জান্নাতীদের সামনে দাঁড়াবে, দুইটা পার্টির মধ্যে একটা টকশো হবে, দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরেই বলবে, দোস্ত রে, তোর সঙ্গে দুনিয়াতে একই সঙ্গে ব্যবসা করছি, চাকরি করলাম, খেলাধুলা করলাম, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতে আছি। বন্ধু তুই কেন জাহান্নামে আসস? কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুই জাহান্নামে আসছস? বন্ধু আমি তোর কাছে জানতে চাই, কোন কারণে জাহান্নামে আসছস? কেনই বা জাহান্নামে আসলি? কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? এই যুবক ভাইরা একটু মনোযোগ দিয়া শুনেন। আপনারা কি মন আছে? মনোযোগ দিয়া শুনেন, একটা কথাও আমার মন গড়া না, দিলের কান লাগায় শুনেন। মাঝে মধ্যে গান শুনবেন না, নাইসও দেখবেন না, মেহেরবানি করে খালি শুধু ঠান্ডা দিয়া রাখেন এবং দিলটা দিয়া শুনেন। আমাদের কোনো উলামায়ে কেরাম আপনাদের সামনে নৃত্য পরিবেশন করে না, আমাদের কোনো উলামায়ে কেরাম গাঞ্জা করি কোনো কথাবার্তা বলে না, কোনো গল্প করে না। এই জন্য আপনাদের কাছে আমার আবদার, একটু দিলের কান লাগায় শুনেন। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, যেই কথাটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। যদি নোট করে নেন তাহলে আপনার জন্য আরো সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত করবে, একত্রিত করার পরে জান্নাতীরা যে প্রশ্নগুলি করবে জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে, কথাগুলি আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন, জান্নাতীরা বলবে, হে জান্নাতীরা, কিসে তোদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তোরা জাহান্নামে আসলি বল। জাহান্নামীরা এই উত্তরে জাহান্নামে আসার 4টা কারণ বলবে। কয়টা? আরো জোরে সবাই মিলে বলেন। এই পিছনের বাইরে কি শুনতেছেন? বলুন কয়টা? 4টা কারণ। 4টা কারণ জাহান্নামে আসছি, 4টা কারণ। এই 4টা কারণ যদি আপনি বৈশা মনোযোগ দিয়ে শুনেন আর হাতে গণেন, আর যদি মনে মনে ভাবেন যে 4টা কারণ যদি আমাদের মধ্যে কারো থাকে, কারণ এখানে এই রোগী আছে, এখন যে 4টা কারণ জাহান্নামীরা বলবে যে আমরা এই কারণে জাহান্নামে আসছি, আপনারা শুধু প্রত্যেকের দিলের মধ্যে একটু মনোযোগ দিয়া দেখেন তো এই অপরাধগুলো আপনারা করছেন কিনা। যদি এই অপরাধগুলি করে থাকেন তাহলে আপনি ওই কারণে জাহান্নামে যাবেন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আর যদি আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে 4 কারণে জাহান্নামে যেতে হয়, আজকের থেকে 4 কাজ আর করব না, আমার আল্লাহ হয়তো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি কথাটি কত গুরুত্বপূর্ণ। কথা দিয়ে কই না আপনারা? ওই আমার কথা বুঝুননি, আওয়াজ দেন না করে। আমি কি ময়মনসিংহ ওয়াজ করতেছি? ময়মনসিংহ গেলে সমস্যা, হেরারে গুতা দিলারা কথা কয় না। ভাবনা গেলে আরো সমস্যা, এরারে কাতকুতানি দিল হাসি দেয় না। এখন চাঁদপুর ওয়াজ করতাম, যে আপনারা যদি হেরার মতো কাতকুতানি দেওয়ান লাগে তো মহা সমস্যা। বলুন কয়টা কারণে জাহান্নামে আসছে? 4 কারণে
জাহান্নামের ভিতরে আসছে। আমরা সবাই সজাগ থেকে যদি আমরা খেয়াল করি যে 4টা অপরাধ কি আমাদের মধ্যে আছে, যদি তাকে আজকে তওবা করে বলবো মালিক আর জীবনে 4 কাজ করব না, আল্লাহ হয়তোবা 4 কাজ যদি না করেন জাহান্নামে 4 কারণে যেতে হবে না। জান্নাতীরা জিগায় ও জাহান্নামীরা কেন, কোন কারণে তোরা জাহান্নামে আসছস? জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা কেন জাহান্নামে আসছিস শোনো, 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হুজুর কোন সময় আমার জানেন? হ্যাঁ কটার সময় দাও স্লিপ দিব আমার আগে জানাই দিবে তো, আমি তো আলোচনাটা শেষ করতে কত ঠিক আছে একটু ইঙ্গিত দিলে ভালো হয়। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, কিন্তু আজান যখন দিত গো আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতাম না। বন্ধু আমি দেখতাম তুমি আজানটা দিলে দৌড়ায়া মসজিদে চলে যাইতা, বন্ধু আমি তাকায়া দেখতাম ব্যবসার ক্ষেত্রে তুমি ব্যবসার দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা, বন্ধু আমি দেখতাম খেলাধুলা বন্ধ করে মসজিদে চলে যাইতা, বন্ধু আমি দেখতাম তুমি আমাদের সঙ্গে আড্ডায় থাকলেও আজানটা দিলে দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে জাহান্নামের কারণ হলো কি না পড়া নামাজ। আরো জোরে কোন কি না পড়া, আরো জোরে নামাজ। যুবক এই প্যান্ডেলের ভিতরে যারা দিলের কান লাগায় শুনতেছেন, আমি আপনাদেরকে লজ্জা দিব না, আমরা এখানে সবার মনে মনে জানা এই রোগে কারা আক্রান্ত, কারা নামাজ পড়ি না আমরা মনে মনে সবাই জানা। অথচ জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা হবে নামাজ। ওয়াজ মাহফিল করে কি লাভ যদি সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়লাম না, কি লাভটাই হইল? এই জন্য আমাদের নসিহত হলো যুবক ভাইদের কাছে, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে নামাজ ছেড়ে দিয়া জান্নাতে যেতে পারবেন না। 1 নাম্বার কথা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে গো, এটা হবে নামাজের হিসাব, নামাজের হিসাব, নামাজের হিসাব। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন এই নামাজ হলো সমস্ত ইবাদতের মধ্যে মা, সমস্ত ইবাদতের মা হলো নামাজ, নামাজ, নামাজ। দুনিয়ার থেকে যেদিন রাসূল চলে যাবেন প্রচন্ড বুকে ব্যথা ছিল আল্লাহর পয়গম্বরের, মাথায়ও ব্যথা ছিল, পয়গম্বর উঠতে পারে না, বসতেও পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আসলেন নবীজির পিছনে নামাজ পড়বে, কিন্তু নবী তো উঠতেই পারে না, মাথায় ব্যথা, বুকে ব্যথা, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আসতে পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে যখন আইসা দাঁড়াইল, নবী তো আসে না, কান্না শুরু করে দিল। নামাজের টাইম চলে যায়, চলে যায়, চলে যায়, পয়গম্বর কোথায় রে? পয়গম্বর কেন মসজিদে নববীতে আসে না? একটা পর্যায়ে নামাজের টাইম যখন ওভার হয়ে যাচ্ছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে, ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরামরা সাথে সাথে গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করে দিছে। আবু বকর ইমামতিতে দাঁড়ানোর মানেটাই হলো নবী আর কোনোদিন ইমামতির মুসল্লিতে দাঁড়াবে না। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে গো, কান্নার রোল পড়ে গেছে। হায় রে, পয়গম্বর নামাজের জন্য কেন দাঁড়াইলো না? আবু বকর দাঁড়াইছে, তার মানে হলো
পয়গম্বর দাঁড়াইলো না, আবু বকর দাঁড়াইলো। তার মানে আজকের পর থেকে আবু বকরের পিছনে নামাজ পড়তে হবে, নবীর পিছনে নামাজ আমাদের আর নসিব হবে না। সাহাবায়ে কেরামরা কান্না জড়িত অবস্থায় মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ শুরু করে দিল। নবীজির একবার হুশ আসে, একবার বেহুশ হয়। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, নামাজ কি শুরু হয়ে গেছে? আম্মা জান বলেন, নবী গো, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে গো নবী, কান্নার রুল ফালায়া দিছে। আপনার অপেক্ষায় শেষ পর্যন্ত আমার বাবা মসজিদে নববীতে ইমামের মুসল্লায় দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম কান্নার রোল ফালায়া দিছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে আমার মাথাটা একটু উঁচু করে ধরায়া দাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহর হাবিব ওনার মাথা মোবারকটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে দৌড়ায়া দিছে। পয়গম্বর মসজিদে নববীর দিকে তাকাইয়া চোখের পানিগুলো নবীর গড়গড়ায় পড়তেছিল, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জান আয়েশা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া দেখে পয়গম্বরের দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বায় নামাজ পড়ায়, সাহাবায়ে কেরামরা আমার আব্বার পিছনে ইমামতি করে গো নবী, আমার আব্বার পিছনে মুসল্লি হইয়া দাঁড়াইছে, আমার আব্বা ইমাম। আপনি নবীর অনুপস্থিতিতে নামাজটা চালায়া যাচ্ছিল, আপনার চোখের মধ্যে পানি, আপনার কলিজায় বড় ব্যথা, ঘটনা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সব কান্না দুঃখের কান্না নয় গো, সব কান্না দুঃখের কান্না না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। শুনি নবীজি কয়, আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না গো। আনন্দের কান্না, আনন্দের কান্না কেমনে হয়? অনেক মানুষ দেখবেন, ছেলে যদি বিদেশ থেকে 5 বছর পরে আসে, মা দেখবেন সন্তানরে জড়ায়া ধইরা কান্দে। বলুন তো দেখি, এখন যে কান্নাটা দিল এটা কি দুঃখের না সুখের? এটা দুঃখের কান্না। বিদায় হওয়ার সময় দুঃখে কান্দে, যখন কেউ বিদেশ থেকে আসে তখন আর দুঃখের কান্না না, এটা সুখের কান্না। কথা হয় না? কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো। এক বেচারাকে একটা প্রাইভেট কার গাড়ি গিফট করা হয়েছে। সে দরজা খুললেই দেখে তার সামনে গাড়ির চাবি লইয়া দাঁড়াইছে। বেচারা গাড়ি পাইয়া হাসার কথা, তখন কান্দে কেন বলুন আমারে? এটা খুশির চোটে চোখে দিয়া পানি চলে আসছে। কথা হয় না? কিছু কান্না হয় দুঃখের, কিছু কান্না হয় সুখের। ছেলে যখন সারা বাংলাদেশের মধ্যে লেখাপড়া 1 নাম্বার হয়, যখন সে ভালো একটা রেজাল্ট করে মা বাবা কান্দে, তার কারণ হলো খুশির সুরে কান্দে। কথা কই না দি? আল্লাহর নবী বলেন, আমার এই কান্নাটা দুঃখের কান্না নয় গো, আমার এই কান্নাটা হলো দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। আল্লাহর নবী বলেন, আয়েশা, এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দের চোখের পানি থামায়া রাখতে পারলাম না, কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী কত নির্যাতন, এই নামাজ কায়েম করতে গিয়ে আমি কত নিপীড়ন, আমি সহ আমার সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার পর্যন্ত বেঈমানরা ছাপায়া দিছে। এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্তাক্ত হইছে গো। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী খানায়ে কাবার সামনে যখন সিজদায় গেছি, বেঈমান আবু জাহেল
তার ছেলাফেলাদেরকে নিয়া আমার উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। নাউজুবিল্লাহ দরজা লাগায় গিয়া কইয়া আপনারা বলে আশেকে রাসূল তুই সব জায়গাত কোন জায়গাত নাউজুবিল্লাহ কোন জায়গাত সুবহানাল্লাহ এটাও জানেন না, খালি বিরিয়ানি কেমনে খাওয়ান আর কেক কেমনে খাওয়ান এটা চিনেন। এই আশেকে রাসূল কোন জায়গায় নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এটা শিখতে হবে। খালি মিছিল মিটিংও গিয়া লাফালাফি করলে আশেকে রাসূল হওয়া যায় না। নবীর প্রতি ভালোবাসা শুধু বছরে একবার না, 24 ঘন্টা রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, রাসূলের সুন্নত নাই, গাঁজা খায় আর পরে কয় আশেকে রাসূল। ভণ্ডামি আল্লাহ কিয়ামতের মাঠে আপনাদের ছাড়াবে, ভণ্ডামি ছাড়াবে। নবীর উম্মত হইয়া দাবি কইরা দাড়ি নাই, টুপি নাই, গাঞ্জা খায়, নাচানাচি ফালাফালি আল্লাহর নামে বিকৃত কইরা জিকির আর নাচানাচি পুরুষ আর মহিলা কেন হইয়া এটার নাম বুঝি আশেকে রাসূল। জুতাটা বাইরে কপালের সারা ফাটাই বললা জাহান্নামে। এই আশেকে রাসূল দিলের কান লাগায় শুনেন, আল্লাহর নবী যখন সেজদায় গেছে, খানে কাবার সামনে নবী সেজদায় গেছে, আল্লাহর সেজদা দেয়। বেঈমানের বাচ্চা আবু জাহিল কয়েকজনকে ইশারা দিল, মুহাম্মদ সেজদা দেয়, তার উপরে উটের নারী বুড়ি রেখে দাও। নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। পয়গম্বর সেজদার থেকে মাথা মুবারক তুলতে পারে না, মাথা মুবারক তুলতে পারে না। আম্মা জান আয়েশা, আম্মা জান আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার কাছে দুঃখের কথাগুলি বলতেছিল যে নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে কেন কাঁদি জানো? এই নামাজের জন্য আমি সেজদায় গেছি, নারী বুড়ি আমার উপরে রেখে দিয়েছে, আমি উঠতেই পারি না। নারী বুড়ির বারে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে গো। পয়গম্বর সেজদার থেকে উঠতে পারে না। রাসূলের মেয়ে ফাতেমা ছোট্ট ছিল, দৌড়াইয়া রাসূলের কাছে আয়েশা দেখে বাবা পিঠের উপরে উঠের নারী বুড়ি উঠাইয়া দিছে। নবীজির সামনে আয়েশা ফাতেমা কান্দে আর বলেন, এই মক্কার বেঈমানের বাচ্চাগুলি, আমার বাবা কি অপরাধ করছে ক? আমার বাবার উপরে উটের নারী বুড়ি কেন রেখে দিলি? জীবনে কোনোদিন আমার বাবা চোখ রাঙ্গায়া তাকায় নাই, আমার বাবা কাউকে কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আমার বাবার উপরে উটের নারী বুড়ি উঠায়া দিলি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা উটের নারী বুড়িগুলি পিঠ থেকে সরাইয়া দিল। নবীজি সেজদার থেকে উঠটা দাঁড়াইল। পয়গম্বর নামাজ শেষ করার পরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক তোমারে সেজদা দিছিলাম, কিন্তু আমারে তারা তোমার সঙ্গে সম্পর্কটাও করতে দিল না। সেজদায় গেলে আমার সঙ্গে এমন বেয়াদবি করে, আল্লাহ তুমি কাউরে ছাইরা দিও না। কথা বুঝতেছেন? সেদিন নবী বলছে আল্লাহ কাউকে তুমি ছেড়ে দিও না। নবীর কথাটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই যতগুলা নবীর সঙ্গে টিটকারি মস্কারি করছিল সবগুলা মদিনায় যখন রাসূল গেছিল বদরের যুদ্ধে সবগুলারে কুবা শামসুর মতো কুবাইছে, ঠিক কিনা বলে? মানে কুবাইছে বদরের যুদ্ধে, জনমের কুবানি আবু জাইল্লা সুদ্দা কুবাইছে, সবগুলারে কুবাইয়া শেষ করছে বদরের যুদ্ধে। পয়গম্বর সেদিন কষ্ট পাইয়া বলছে আল্লাহ কাউরে ছাইরেন না, আল্লাহ ছাড়ছে না। আল্লাহর নবী বলেন আয়েশা সেই নামাজের জন্য আমার সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে বাজি কইরা পালাইছে, আমার সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইছে, নামাজ কায়েম করতে গিয়ে তারা শাহাদাত বরণ করছে। সেই নামাজের দৃশ্য আজকে দেখা আমি আনন্দে চোখের পানি সামলায় রাখতে পারলাম না। সুবহানাল্লাহ, এত কষ্টের পরে আমার সাহাবীরা বিশাল একটা জামাতে শরীক হইছে, আমি এই জন্য আনন্দ পাই। আমি যদি দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আমার সাহাবীরা আমার পরে ইমামতি করবে, বিশাল জামাতের আয়োজন করছে। নবীজি দৃশ্য দেখা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে নবী নিজের সন্তান ফাতেমার কথাটাও বলে নাই, আলীর কথা বলে নাই, হাসাইন আর হুসাইনের কথা বলে নাই, কারো কথা বলে নাই, শুধু বলছে উম্মতের আরে নামাজ তোরা ছাড়বি না। আশিকে রাসূল, আশিকে রাসূল দাবি করো, নামাজ নাই, নবীর তরিকা নাই, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, তোরা আশিকে রাসূল দাবি করস।
আমি আপনাদের কাছে মেসেজটা দিয়া যাই, আবু তালেব নবীর খুব প্রশংসা করত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু নবীর দেওয়া আইন কারণ মানে নাই, জাহান্নামে গেছে। আবু জাহিল্লা আল্লাহরে মানছে, নবীর তরিকা মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, জাহান্নামে গেছে। যুবক ভাই, এই জন্য জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা হয় না। এই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে এখানে যারা বসা, যাদের কানে আওয়াজ যায়, এক নাম্বারটা জানলাম যে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা হলো নামাজ না পড়া, নামাজ না পড়া, এটা হলো এক নাম্বার কারণ। এখন দুই নাম্বার কারণটাও জানার দরকার আছে নি? কারণ চারটা কারণে জাহান্নামীরা জাহান্নামে গেছে, আমরার মধ্যেই চারটা অপরাধ আছে কিনা জানার দরকার আছে, কথা হয় না? এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে মুসল্লি ছিল না তারা জাহান্নামে যাবে। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার হলো যারা অসহায়দেরকে খাবার দিত না। মিসকিনের খাবার যারা মাইরা খাইতো, মিসকিনকে খাবার দিত না, অসহায়দেরকে খাবার দিত না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আফসোস লাগে, আফসোস লাগে, অসহায়দেরকে খাবার দেয় না, এটা এক অপরাধ, আবার অসহায়দের খাবার মাইরা খায়, এটা আরেক অপরাধ। আসেনি মাইরা খাওয়াই না? এতিম মিসকিন গরিব গোড়ারে সরকারের পক্ষ থেকে অনেক সময় চাল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়, লেপটিন দেওয়া হয়, গড় দেওয়া হয়, কিন্তু আফসোসের ব্যাপার গরিবের হাতে অনেক সময় পৌঁছে না, নেতার হাতে পৌঁছে। এটা কি মিসকিনের মাল মাইরা খাওয়াইল না? হুজুররা আপনারা কি কেন ওয়াজ করবেন? আমি করতাম, ফোনটা করতাম, খোয়ালাই আমাদের চিল্লাচিল্লি, আমাদের চিল্লাচিল্লি। আপনারা যে এরকম ডিসিপ্লিন করলেন, ঘটনা কি তা? স্টেজে আমার সামনে কথা কন, হেমাদা চিল্লাচিল্লি, এটা তো বন্ধ করতে পারলেন না, আপনারা ব্যর্থ। আবার এখানে কথা বলতেছে, আমার ওয়াজটা শেষ করতেন, আমি 5 মিনিট কথা বলবার না, আর 5 মিনিট কথা বলবার কেন? জিনা তাহলে আপনারাও এক একজনের তুই বক্তায় কেন? আপনারা এই পর্যন্ত চিল্লাচিল্লিটা বন্ধ করতে পারছেন, আবার স্টেজে বইয়া কথা বলতেছেন। আর বারবার বলছি না, সময় নির্ধারণ করেন, 9টার সময় তুললে 10:30 বাজে, আমি কি 2 ঘন্টা ওয়াজ করতাম না কেন? 1.5 ঘন্টা হয়েছে, ফুল 1.5 ঘন্টা হয়েছে, আর কতক্ষণ করাইতেন? তাহলে আমার কথা বলতে দেন, যে কোনো একটা করতে দেন, ওয়াজ করতেছে একটা তালে রেখে দেন, আমাদের কথা বলে আবার বিরতি দেন কেন? অলরেডি তো 1.5 ঘন্টা হয়েছে, আমার হক শেষ। হ্যাঁ, ওয়াজ চলতো না বন্ধ হইতো? কি ফাজলামি শুরু হয়েছে চিন্তা করেন। এখানে ফুলাফান গুলো এত বেয়াদব, নাম্বার ছাড়া বেয়াদব ফুলাফান কতগুলা। আমরা তো ছোটবেলা হুজুররা ওয়াজ করে ডরে কাছে আছি না, চিল্লি দিলে হেরা কেন ওপেন কথা বলতেছে। চিন্তা করেন, কিয়ামতের তুমি আলামত, মানুষ বেয়াদব হবে তার প্রমাণ। আপনারা বলুন, আজ থেকে 20 বছর আগে ফুলাফান কি পরিমাণ ভয় পাইতো, এখন কি ভয় পায়? বাপের আগে কথা বল, এখন ভয় ভীতি ছোট বাচ্চাদেরও নাই। কিয়ামত এসে পড়ছে কাছাকাছি, আজ নসিব দিয়ে কি করতে বলুন? 6 নাম্বার পর্যন্ত কইছি, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। হেমাদা যায় মনোযোগ, হেমাদা যায় মনোযোগ, তো কেমনে কথা শুনতে? ইনশাল্লাহ আর কয়েক মিনিট সময় দেন, হুজুর এলাম ছেড়ে দিন, এরপর আপনারা যৎকান পারেন আপনারা গপ করেন, আমার কোনো অসুবিধা নাই, একটু সময় আমার সময় দেন। বলুন জাহান্নামে যাবার কারণ কয়টা? 4টা কারণ। এর মধ্যে 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো মিসকিনের যে হক, এই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমরা এতিমদেরকে ঠগাই বেশি। এতিম বাচ্চা তুই মারা গেলে ভাইয়ের এই মালগুলো আত্মসাৎ করে বড় ভাই, ছোট ভাই, মেজু ভাই। এতিম বাচ্চাদেরকে ঠগানো হয়, আল্লাহ হয় সাবধান। আবার এতিমের মাল তো দূরের কথা, মাইরা খাওয়াই না লোক আছে। এক জায়গায় গেছি, হুজুর লেপটিন খাইছে 3টা। আরে ভাই লেপটিন খাই কেমন? আগের বছর দিয়েছেন 3টা, এটাও পাইছি না। এই বছর দিয়েছে আমরা এলাকার 3টা লেপটিন, এটাও পাইছি না। তার মানে বাথরুম খাওয়াইন না ওয়াস এই দেশ। চিন্তা করেন রুচি কি পরিমাণ নিচে নামলে বাথরুমও খাইয়ালা। সি সি সি, খাস ডাইল খা, চাল খা, তেল খা, সব খা, মানুষের বাথরুম কেমনে খাস?
লজ্জা শরম রুচি এত নিছিলাম সে বাথরুম পর্যন্ত খায় রে। প্রধানমন্ত্রী দিছে বাথরুম গরিবরে দেওয়ার জন্য, এই বাথরুমটা খাইয়া লাই রুচি কত নষ্ট। খাওয়াই না ভাটি আসেনি, জনমের খাওয়ন খায়। সাবধান, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইলো, তুমি খবর নিলা না। প্রত্যেক বছর তুমি মক্কা গিয়া নাম পালাও হাজি, দেশয়া তুমি আগের চেয়েও বড় ফাজি। তুমি যে কত বড় ফাজি এটা আল্লাহ বালা কইরা জানে। সুতরাং হাজিগিরি না লাগাইয়া পাশের বাড়ির গরিব গুড়ার দিকে তাকাও, তারা যদি না খাইয়া ঘুমায় হাসরের মাঠে আল্লাহ বলেন জাহান্নামে গ্রেফতার হবে। 2 নাম্বার। 6 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা মিসকিনের মাল মাইরা খায়, মিসকিনের মাল যারা আত্মসাৎ করে, যারা রাষ্ট্রের সম্পদ দখল করে, আসেনি? রাষ্ট্রের সম্পদ যদি দখল করো, রাষ্ট্রের সম্পদ যারা মাইরা খায়, আমাদের দেশের মানুষগুলা ছোট ছোট গুনার কারণে জাহান্নামে যাবে, যেটারে গুনাই মনে করে না। অনেক সময় দেখবেন গ্রামে গঞ্জে ইট সোলিং এর রাস্তা হয় না? এই ইট সোলিং এর রাস্তা ইট নিতে 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 সবলে জায়গা 2টা 3টা করে আত্ম নিয়ে বাড়িতে করে, হ্যাঁ মনে করতেছি এটা কোনো বিষয় না। তুই কার ইটটা নিয়ে রাখলি ক? তুই তো মানুষ একজনের, যদি আমি মনে করেন ওনার থেকে আমি ইট নিলাম গা, ওনার একটা জাকির থেকে, ওনার কাছে তো মাপ চাই, তুইলে মাপ পাইয়া যাবো। কিন্তু রাস্তার ইটটাতে নিলে তুই মাপ চাই দিবে প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রের কাছে মাপ চাই দিবে। রাষ্ট্রের কাছে মাপ না চাওয়া পর্যন্ত তুই জান্নাতে যাবে কেমনে? তুই যে রাস্তার ইটটা লইয়া গেলে কি চেয়ারম্যানের রাস্তা করাইয়া দিছে, তুই চেয়ারম্যান সাহেবের রাস্তা না, এটা তুই ভাবছো চেয়ারম্যানে করে? চেয়ারম্যান না, চেয়ারম্যানের টাকা বাবার বাড়ি টেনে দিব না, এটা রাষ্ট্রের টাকা। এই টাকার ইট নিয়ে আস্তে আস্তে এর খাড়ের নিচে এই পর্যন্ত ইট নিয়ে জমাইছি। আরে আমি নিজের চোখে দেখছি রকম, আপনার এলাকাতে আমার এলাকার কথা কইতেছি, বহু জায়গা দেখছি 1টা 2টা করে নেয়, সব সময় না, একসাথে নেয় না। জমিতে একবার যায়, যাবার সময় একটা করে লইয়া যায়, আবার আইতে একটা নিয়ে দিয়া, এইভাবে 1 মাসে যা আসিন রাস্তা সব লয়ে গেছে। পরে ইট দিয়ে বাথরুম বানায়, কি বানায়? বাথরুম বানায়, বাপের ইট দিয়ে বাথরুম বানায়। বলুন জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? এইটা কিন্তু 2 নাম্বার আওতায়, সাবধান করে দিলাম। রাস্তা রড দেওয়ার বদলে যারা বাসও দিতেছে, ওইটা কিন্তু রাষ্ট্রের মাল আত্মসাৎ করছে। একটা রাস্তা বানাইতে লাগে 3 বছর, মাগার বাংতে লাগে না 6টা মাসও। কপালের গরুর কপাল, জন্ম নিয়েছি বাংলাদেশ। আরে বেটা তুই বানাইলে তো 3টা বছর কষ্ট দিলি, দুলা বালু খাইয়া যাক, চিন্তা করছি যে রাস্তাটা হয়ে যাক গা। 3 বছরই কষ্ট করলাম, ওর পরে 3টা মাস তো যাইতো চায় না, হেমাদা ভাঙ্গে মাঝখান্দা ভাঙ্গে। গাড়ি লইয়া গেলে পরে গাড়ি কথা কওয়া শুরু করে, দেখো হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সর্বনাশ সর্বনাশ। এই অবস্থা হয় আমাদের ক্ষেত্রে। এই জন্য বলুন এইটার দায়ভার রাষ্ট্রের কাছে ক্ষমা চেতে হবে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটা 2 নাম্বার কারণ। তুমি চেয়ারম্যানের কাছ থেকে যদি 100 টাকা খাইয়া লাভ 500 টাকা খাইলো, এটা চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু চেয়ারম্যানের যে কাজটা করে, এটা চেয়ারম্যানের পকেটের না, এটা রাষ্ট্রের। এই রাষ্ট্রের টাকা যদি তুমি মারো, রাষ্ট্রের কাছে ক্ষমা চেতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। তাহলে বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো গরিবের মাল মাইরা খাওয়া, অসহায়দেরকে খাবার না দেওয়া, রাষ্ট্রের মাল আত্মসাৎ করা, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এটা 3 নাম্বার কারণ। 3 নাম্বার রোগে আক্রান্ত বেশিরভাগ পার্সেন্টেজ যদি দেন তাহলে মহিলারা, এরপর আসবে মুরব্বীরা। এই 3 নাম্বার রোগে আক্রান্ত, ভালো করে দেখেন মিলেনি আপনার সাথে। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে কথা বলে, অপ্রয়োজনীয় কথা যারা বলে, এটা জাহান্নামে যাবে। কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। এখন দেন এটি কার মধ্যে আছে? আমরা দেশের সমস্যা একটু বুড়া যদি হয়, একটু মুরব্বী যদি হয়, এটা ওটু হয়ে জায়গা কইতে থাকে, এটা আর বন্ধ হয় না। বাস্তব না বাস্তব? এটা সবার ক্ষেত্রে, শুধু আপনারা পাবলিক না, আমরা বক্তার মধ্যে অনেক আছে, আমরা শ্রোতাদের মধ্যে অনেক আছে, আমরা হুজুরের মধ্যে আছে, পাবলিকের মধ্যে আছে। একটু বুড়া হইলে এটা ওট হয়ে যায়, এরপরে কি কয় আর হইতারে না।
জাহান্নামে না জাহান্নামে কথা কয়, ঠিক নেই? বলুন, অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? 5 জন মহিলা যদি এক জায়গায় হয়, এদিন আমরা আর ফর্তিকা পড়ি না। 5 জন মহিলা এক জায়গা তুলে ফর্তিকা ফরন লাগে না। এই এলাকার কি কি খবর এরা জিগাইলে আপনি পাইবেন। এই পুরা গ্রামের হিসাবপত্র আপনার কাছে সব দিয়ে দেবো। কার ঘরে কত মোট চাউল আছে, কয়টা ডেক আছে, কয়টা ফাতিলা আছে, কেমনে খায়, কি দিয়া খায়, সব ডিটেলস আপনার কাছে মহিলারা বলে দিতে পারবে, যদি 5টা মহিলার একখানা করতে পারে। বলুন তো দেখি, জাহান্নামে যাবার কয় নম্বর কারণ? 3 নম্বর। অপ্রয়োজনীয় কথা মারাত্মক সমস্যা। আমাদের সমাজে এই অভ্যাসটা আছে। দেখবেন মুসল্লি মসজিদ থেকে মাক্কা 5 ওয়াক্ত নামাজ লোকটা পড়ে, হাতে একটা সবসময় তসবিহ থাকে, নামাজটা পড়া তসবিহটা হাতে লইয়া সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে যায় গিয়া দোকানের সামনে গিয়া বয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এর টিভিটা ছাড়ছেন রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশে কি খবর দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বালা করে একটা চিনি ছাড়া সাদে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা হয়নি আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরার গ্রামের যে সগির আলী খুব খারাপ মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বাকি দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বাপ হাসিন খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর ফুলা ভান্ডিও বলা না, সুবহানাল্লাহ। একটা মাইয়া বিয়া দিছি না পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফুলাটা যে সারাদিন মদ খায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথাতে একটা ইয়ে আছে, দেখবেন এখানে একটা সুমা দেয় 100 কত হইছে? এই সুমাটা দিয়ে ফহরত হয় তো, এর পরে চা খায়। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ তুই পড়লি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর ভিতরে কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম, সব কাম সুবহানাল্লাহর ভিতরে ঢুকাইছে, সব মিলাইয়া সুমা দিয়ে 100 করছে। বলুন তো দেখি, সুবহানাল্লাহর ফাঁকে যতগুলা কথা বলছে এটি অপ্রয়োজনীয় না? অনর্থক কথা কিনা? এই অনর্থক কথার কারণে জাহান্নামে যাইতে হইব কিনা? তাহলে এইটি কারা বুঝাইতো, খেয়ে বুঝাইতো কম। আমি একবার এক মসজিদে ইমামতি করতাম, এটা 2014 সালের কথা। তখন আমি আপনারা কুমিল্লার দেবিদ্বার থানায় থাকতাম, ওখানে পড়তামও, আলিয়াতেও পড়তাম, ইমামতিও করতাম, আবার কমি মাদ্রাসাতে পড়তাম, 2টা-3টা একসাথে চালাইতাম। তা আমি ভাইছি ইমামতি। তা আমার এক সেম ঘটনাটা আমার মুসল্লির দ্বারা হয়েছে। এই লোক প্রতিদিন নামাজটা করে তসবিহ একটা হাতে লইয়া এই দোকানটার মাঝে গিয়া বইতে একটা চেয়ার লইয়া এই গানও রাখতো তসবিহটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তা যা, টিভি দেখতা যা। আমি একদিন বিছাতে গিয়া তসবির দানার মধ্যে ধরে রাখছি, দইরা ঠান্ডা দেহে আয় না হয় রে কাটারে। আমার আপনি হুজুর এই ফাইজলামি করেন কেন? মানুষ হইতেন না। আমি কইতে আপনি এতক্ষণ দিয়ে আখাম কুখাম এটার ভিতরে ঢুকাইছে, সুবহানাল্লাহ পড়েন, এটি কেন ঢুকাইছে? বলুন জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। জাহান্নামে যাবে 3 নাম্বার কারণ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। বলুন জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে মুসল্লি ছিল না। 2 নাম্বার ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের মাল মাইরা খাইছে। 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাল খাইদিন, যারা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলছে, কথা হয় না। এটা হলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করত না, কথা হয় না দি। 4 নাম্বার ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করত না। এই 4টা কারণ এই মুহূর্তে যারা শুনছেন আমার দিকে শুনুন। 1 নাম্বারটা আবার জোরে জোরে বলেন। 1 নাম্বার নামাজ। 2 নাম্বার হলো এতিমের মাল যারা মাইরা খায়, অসহায়দেরকে যারা খাবার দেয় না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার হলো মিসকিনের অসহায়দের। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার হলো পরকালের উপর যারা বিশ্বাস করত না। এই 4টা কাজ কারা কারা পালন করবেন হাত তুলে দেখায় দেন। আব্দুল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল বাদির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাসিমি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কৌজু কইথি কত আমি দি স্বাগতম জানাইছি, তিটা কইতে মানে আমি ওয়াজও শেষ করলিছি হুজুরে লাগে তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গিয়া। আচ্ছা যাক, শুনেন এই 4টা কাজ, আমি যে 4টা কারণ বললাম আপনাদের সামনে, কার ভিতরে কোন অপরাধ আমরা তো জানা আছে, কথা হয় না।
জানা আসেনি? আমাদের ভিতরে জানা আছে। সুতরাং আজকের থেকে আমরা এগুলা বর্জন করব। কথা হয় না? যেটা বর্জনীয় বর্জন করব, যেটা পালনীয় পালন করব। আর না হয় জাহান্নামে 100% যেতে হবে। লাস্টে আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন। এই অবস্থায় যদি তুমি চলতে থাকো, মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির। কথা হয় না? এই 4 অভ্যাসে যদি আপনি জড়িত থাকেন, জাহান্নামে যাবার 4 নাম্বার কারণ, এই 4টা কারণ যদি চলমান থাকে, হাত্তা আতানাল ইয়াকিন, জাহান্নামের শেষ পর্যায়ে আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। আমরা কি এইভাবে মরতে চাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।